প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের গত ক্লাসে 3.1 এর সৃজনশীল অঙ্ক শেষ করলাম। আর এখন 3.2 এর কিছু অঙ্ক তোমাদের দেখাবো। এই কিছু অঙ্ক দেখানোর আগে তোমাদের সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো একটু তোমরা খেয়াল করো। তোমাদের আছে a প্লাস বি হোল কিউব। এটার সূত্র হলো কি? সূত্র হলো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হলো বি কিউব। a মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব, এখানে মাইনাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার মাইনাস হলো বি কিউব। তাহলে কি দেখা যাচ্ছে এখানে? যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র হলো এটা, আর এ প্লাস বি হোল কিউবের সূত্র হলো এটা। এখন অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্ত হলো কি? যেমন এ কিউব প্লাস বি কিউব একটা সূত্র আছে অনুসিদ্ধান্তের, সেটা হলো কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। মান নির্ণয়ের অঙ্কে সাধারণত এই সূত্রগুলোই বেশি ব্যবহার করা হয়, এই জন্য খেয়াল রাখতে হবে। এখানে আরেকটা আছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, সেটা হবে কত? এ মাইনাস বি তার হোল কিউব, এখানে হবে প্লাস 3ab আর হবে এ মাইনাস বি। তো নিশ্চয়ই এটা বুঝতে পারছো। আবার সূত্র, যদি আমি এটাকে সূত্র বলি যে এ কিউব প্লাস বি কিউব, এটার একটা সূত্র আছে, সেটা হলো কি? সেটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু সূত্র, বুঝতে পারছো? তাহলে এটা সূত্র আবার কি হবে? এ কিউব মাইনাস বি কিউব, এটার সূত্র কি হবে? এ মাইনাস বি এ স্কোয়ার, এখানে হবে প্লাস এ বি প্লাস হলো বি স্কোয়ার। মূল কথা হলো এই দুইটা আছে না, এই দুইটা তোমাদেরকে খেয়াল করতে, এই দুটো উৎপাদকে বেশি ব্যবহার করা হয়, কখনো কখনো মান নির্ণয় ব্যবহার করা হয়। এখন তাহলে এই কোনো সূত্রই আমরা এখান বইয়ের ভিতরে দেখা দেওয়া আছে। এখন আমরা মানে তোমার ঘন নির্ণয় যে বিষয়টা, সেটা একটা অঙ্ক আমরা দেখাবো। যেমন যদি বলি 2x মাইনাস ওয়াই এর ঘন, এর ঘন নির্ণয় করো, ঘন নির্ণয় করো, এই কথাটা যদি বলা হয়, তাহলে 2x মাইনাস ওয়াই এর ঘন কত? 2x মাইনাস ওয়াই তার কিউব। তাহলে এটা এ মাইনাস বি তার হোল কিউব। তাহলে সূত্রটা কি? সূত্র হলো প্রথম এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস হলো বি কিউব, রাইট? তাহলে এখানে 2 এর কিউব কত? 8 এক্স কিউব মাইনাস 2 দুগুণ 4, 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 4 4 12, তারপর এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানে কত? 3 6, তারপর এক্স, তারপর ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। তোমরা নিশ্চয়ই যেহেতু এইটাই অঙ্কগুলো করছো, আমি একটা অঙ্কই তোমাদের দেখালাম শুধু। হ্যাঁ, আর পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। এখানে দেখো একটা অঙ্ক আছে যে যদি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 8 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 5 হয়, তবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই তো হোল স্কোয়ার এর মান কত? এটা কিন্তু আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমি যদি এটার মান, এটা কিন্তু দেওয়া আছে, তাহলে সাইডে তুমি লিখতে পারো যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 8 আর এক্স ওয়াই ইকুয়াল টু 5। এখন নাও কি? এ কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস কে বি প্লাস এখানে 8 থাকলো, এইটার সূত্র আমি ফেলবো অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এখানে কিন্তু নিশ্চয়ই সেকেন্ড ব্র্যাকেট হবে। এখন তুমি মান বের করো, মানলে 8, এক্স ওয়াই কত? 5, এক্স মাইনাস ওয়াই 8, এক্স মাইনাস ওয়াই 8 তার হোল স্কোয়ার 4 ইন্টু এক্স ওয়াই মানলো 5।
তাহলে এখানে কত হয় ক্যালকুলেটর নাও। 64 গুণ 8, এখানে কত হয় 15, 64 গুণ 8 কত দেখো, 8 গুণ 8 গুণ 8, 8 এর কিউব, পাঁচশো বারো। তারপরে 15 গুণ 8 করো কত হয়, 15 গুণ 8 কত, 120, 120 প্লাস এখানে 8টা কত 64 প্লাস 4 5 20, তাহলে 512 যোগ এর করো তো 120 প্লাস 8 গুণ এখানে কত হয় 4 7 8, এদের যোগ কত কত হয় 2 632, 4টা 32, 2 থেকে 3 8 64 25 67, যোগ করো তো এটা কত হয়, কত হয়েছে 1304, 1304। তাহলে এটা তোমার অ্যান্সার 15 নম্বর অঙ্ক। এখন দেখো 16তে একটা অঙ্ক আছে, 16 অঙ্কটা কি আছে, যদি এ সমান সমান, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, √3 প্লাস √2 হয়, তবে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব 18√3। দেখো এই অঙ্কটা কিভাবে করতে হবে, a গুলো কত √3 প্লাস √2, এবার ঠিক উল্টায়া, হ্যাঁ এখন যদি উল্টাই দেই তাহলে বিপরীতকরণ বলি, উপরে এ 1 নিচে এ, উপরে 1 নিচে √3 প্লাস √2। তাহলে আমি আবার বলছি, এই জায়গায় √3 কি প্লাস √2 আছে, তাহলে আমি লব এবং হরকে কি করবো, √3 মাইনাস √2 দ্বারা গুণ করবো, √3 মাইনাস √2 দ্বারা গুণ। ঠিক আছে, এবার দেখো তাহলে কি হয়, এটা কি a প্লাস বি মাইনাস বি সূত্র পড়ে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে কত হয়, এখানে 3 মাইনাস 2 থাকে, কিভাবে বলো তো, আমি কয়েকবারই বলছি রুটের স্কয়ার চলে যায়, রুট এবং স্কয়ার কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে কত থাকে, নিচে থেকে 1, আর এখানে কত থাকে √3 মাইনাস √2। এটা হলো বিষয় আর কি, তাহলে এর মান √3 প্লাস √2, আর 1/, এর মান √3 মাইনাস √2। তাহলে a প্লাস 1/, এর মান কত বের করতে পারি এখান থেকে, 1 প্লাস a, এর মান কত √3 প্লাস √2, তাহলে √3 মাইনাস √2। দেখো এর মানটা এই যে এখানে, আর 1/, এর মান না এটা এই যে এখানে বসে গেল, তাহলে এটা কাটা যায়, তাহলে এখানে থাকে 2√3। তাহলে দেখো আমি লেফট হ্যান্ড সাইডে কি বলছে, a কিউব প্লাস 1/a কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র কি, a প্লাস b তাহলে হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি হবে a প্লাস b। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হলো a, এটা 1/a হলো, এখানে b, a কিউব প্লাস b কিউবের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু প্লাস b। এর মান কত, এর মান কিন্তু বের করছি ওই যে 2√3 মাইনাস এটা কাটা, এটা হলো 3, এখানে 2√3। তাহলে দেখো 2 এর কিউব কত 8, আর √3 স্কয়ার ইন্টু কত হয় 3 আর 3 6√3, তাহলে 8 আর 3 এটা কত 24, √3 হলো 6√3। তাহলে এখানে 24 √3 থেকে 6√3 বাদ দিলে কত হয় 18√3। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে চাইছে। দেখো এই যে অঙ্কটা, যে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব 18√, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু
অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে একটা কথা বলি যে তোমাদের এই জায়গায় যে অংশটা এখানে দেওয়া আছে, এখানে এ ইকুয়াল টু এত, এ ইকুয়াল টু কি বলছে এখানে √3 প্লাস √2। মূল বিষয়টা হলো এখানে সৃজনশীল অঙ্কে অনেক সময় দেওয়া থাকে, যেহেতু ক নম্বর যদি বলে এত এর মান কত, এত এর মান কত, তখন তোমাদের কি করতে হবে, তখন তোমাদের ঠিক এই যে এখান থেকে এই পর্যন্ত অংশটা করা লাগবে। তারপরে আমি কি করব, এটাকে প্রথমে এটাকে বিপরীতকরণ করব, এটার মধ্যে দেওয়া আছে বিপরীতকরণ করব লব ও হরকে, এখানে যদি মাইনাস দেওয়া থাকে, এখানে যদি মাইনাস দেওয়া থাকে তাহলে প্লাস দিয়ে গুণ করবো, আর এখানে প্লাস দেওয়া আছে তাহলে মাইনাস দিয়ে গুণ করবো। তার মানে কি √3 প্লাস √2 এখানে দেওয়া আছে, তাহলে আমি গুণ করবো কারে দিয়া, √3 মাইনাস √2 দিয়া। আর এখানে যদি √3 মাইনাস √2 দেওয়া থাকতো, আমি লব হরকে কি দিয়ে গুণ করতাম, লব হরকে √3 প্লাস √2 দিয়ে গুণ করতাম। এই জিনিসগুলো খেয়াল রাখলে তুমি এখানে যে 1/a এর মান তুমি নিশ্চয়ই পেয়ে যাবে অঙ্ক। তাহলে আবার দেখো আমরা 17 নম্বর অঙ্কটা করব। 17তে কি বলছে, 17তে একটা সৃজনশীল অঙ্ক, x প্লাস y ইকুয়াল টু 5 আর x ইকুয়াল টু 6 হলে, এবং একটা কন্ডিশন দিছে x ইজ গ্রেটার দ্যান y হলে। প্রথম ক নম্বর শর্ত কি, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত, এর মান নির্ণয় করো। এটা একটা অঙ্ক। খতে কি বলছে, y কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এত এর মান কত, এর মান নির্ণয়। এবার গ নাম্বার কি বলছে, x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। এখন খেয়াল করো, আবার ক থেকে বলছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই 5 এক্স ইকুয়াল টু 6। তাহলে আমি যদি এখানে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা লিখলাম, এই 2 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে আমি ফেলাই, এ প্লাস বি তার হলো হোল স্কোয়ার কি মাইনাস 2a বি। তাহলে দেখো 2 এখানে কি এক্স প্লাস ওয়াই এর মান হলো 5 তার স্কোয়ার, এক্স এর মান হলো 6, এখানে হলো 25, 6 দিয়ে গুণ 12, তাহলে 13, 13 দুগুণে কত হয় এখানে, এটা আবার 26 অঙ্ক। অ্যান্সার হলো 26। এবার খ নম্বরে কি দেখো, খ নম্বরে এক্স কিউব ওয়াই কিউব 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান কত। তাহলে খ নম্বরে দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই কত 5 এক্স ওয়াই কত 6। এখানে কিন্তু একটা কন্ডিশন আছে, এক্স সবসময় ওয়াই থেকে এক্স সবসময় বড় হবে, এই একটা কন্ডিশন। তাহলে দেখো তো আমি এক্স মাইনাস ওয়াই সবসময় কি লিখতে পারি, √ এক্স প্লাস ওয়াই মাইনাস 4xy। তারপরে কি এক্স মাইনাস ওয়াই তো হোল স্কোয়ারের সূত্র আমি এখানে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তাহলে এটা অ্যাপ্লাই করলে আমার কি হবে, এখানে এক্স প্লাস ওয়াই এর কত 5, এক্স এর কত 6, তাহলে 25, 24, তাহলে এখানে আছে শুধু 1। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত, শুধু 1। এখন দেখো তো এখানে বলছে কত, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস কি 3 কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মান বসা এখানে, এটি মান কত, এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। যারা সূত্র পারবে না এরা অঙ্ক পারবে না, সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে। যদি আমি দেখো তো এই জায়গায় এই অঙ্কটায় আবার 3 এখানে নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানে একটা কাজ করতে পারি, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান এবার লিখতে পারি। তার কারণ কি জানো, কারণ হলো আমি এখানে কিন্তু 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান পাচ্ছি 26, এই জায়গায় কিন্তু লিখতে পারি। তাহলে এই দেখো 2
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এটার সঙ্গে 2 গুণ করে দেয়া, এই নিচে আবার 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম 3/2। তাহলে এই মানটা আমি বসাবো। এর মান কত আছে? 5 এর কিউব। এক্স এর কত? 6। এখানে এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে? এক্স মাইনাস হলো 1, আর এখানে কত? এক্স মাইনাস হলো 1। এক্স এর কত? এক্স হলো 6 মাইনাস 3/2। এটার মান দেওয়া আছে, ডাইরেক্ট এটার মান বসাবো আমি। 26। এটা কাটাকাটি করো, 13 হয় এখানে। তাহলে 1 এর কিউব তো 1 হয়, প্লাস 3 এখানে 18 হয়, মাইনাস 3 হয় 39, তাই না? তাহলে 18 19, তাহলে -20 হচ্ছে এটার আনসার। এলো একটা। এবার গ নম্বরে কি বলছে দেখো, x⁵ প্লাস y⁵ এর মান নির্ণয় করো। x⁵ এবং y⁵। তাহলে এখানে আমি যদি x এবং y এর মান বের করি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দেখো এখানে x মাইনাস y ইকুয়াল টু 1 আর x প্লাস y ইকুয়াল টু 5, এটা কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে। তাহলে এটা যদি যোগ করি, যোগ করলে কি হয়? 2x ইকুয়াল টু 6। তাহলে x ইকুয়াল টু কত হয়? x ইকুয়াল টু 3। 2 এটা ভাগ হয়ে যাবে এখানে। আবার কি, যদি বিয়োগ করি, ইকুয়াল টু 5, বিয়োগ করলে কি সাইন পাল্টে যায়, তাই না? তাহলে কি -2y ইকুয়াল টু -4। y ইকুয়াল টু কি হবে? -4 -2। y ইকুয়াল টু খালি 2। কারণ এটা কাটা যায় আর এটা ভাগ করলে হয়, কাটাকাটি করলে হয় 2। তাহলে x এবং y এর মান পাইছি। এখন যদি আমি লিখি x⁵ প্লাস y⁵, x এর মান কত? 3, তার উপর কিন্তু 5, y এর মান কত? 2, তার উপরে কিন্তু 5। দেখো তো কত হয় গুণ করলে? 3 উপর 5, 2 উপর 5, পাওয়ার কত হয়? এটা মনে হয় 32, যতটুকু জানি। এটা কত হয়? ভালো করে করো। ওই একবারে করছো? এটা আলাদা করো, এটা আলাদা করো। 3/5 আলাদা করো। 243, তাহলে এই দুটো যোগ করলে এখন কত হচ্ছে? তখন হচ্ছে 200, 3 2 5 আর 3 7। এইটা তোমার অঙ্ক। 275। নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছো। এখানে কয়েকটা কয়েকটা সূত্র তোমার কাজে আসছে, তাই না? প্রথম একটা সূত্র কি? এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, এটা অনেকে ওই রুট ওভার দিছি, অনেকে এই বিষয়টা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, এটা তোমরা অনেকেই বোঝো নাই। মানে এই যে এই জায়গাটা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে মূল বিষয়টা হলো আমি যদি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র লিখি অনুসিদ্ধান্তের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো তো, আমি যদি এই রুটকে তুলতে চাই, এই রুটকে আমি তুলতে চাই, এর রুট দিলাম, এই পাশে আবার কিন্তু রুট দিতে হবে। রুটের স্কোয়ার চলে গেলে থাকে এক্স মাইনাস ওয়াই, আর কি থাকে? শুধু থাকে এক্স প্লাস ওয়াই মাইনাস 4xy। এই তো বিষয়। মানে এটা তোমাদের এইটুকু শুধু মনে রাখতে হবে, তোমাদের এইটুকু মনে রাখলেই হবে। তাহলে আমরা এইগুলো আমাদের উদাহরণের অঙ্ক ছিল। এখন আমরা অনুশীলনী কিছু অঙ্কে চলে যাব। অনুশীলনী সব অঙ্ক কি করাবো তোমাদের? অনুশীলনী যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি করাতে চাচ্ছি তোমাদের। যেমন এখানে 7 নম্বর অঙ্কটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট। 3, এগুলো থেকে ছোট ছোট অঙ্ক আছে। 3-এর একটা দেখাই তোমাদের। এটা তো অনুশীলনী 3.2। 3 নম্বর অঙ্ক কি বলছে? যে a মাইনাস বি
ইকুয়াল টু 5 এবং এবি ইকুয়াল টু কত 36 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত? এখানে অঙ্কটা হচ্ছে তোমার দেওয়া আছে কি এ মাইনাস বি 5 আর এবি কত 36। এখন তুমি ওই সূত্রে যেতে হবে তোমাকে, ডাইরেক্ট এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এটা সূত্র এ মাইনাস বি তার হলো হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কি হবে 5 এর কিউব, এবি কত 36 তাহলে 5, তুমি কত এটা কত হয়? কত হয়েছে একবারে 665। তুমি যদি 5 এর কিউব প্লাস 3 গুণ 36 গুণ 5, তাহলে এটা অ্যান্সার হবে এটা। এটা হলো তোমার 3 নম্বর অঙ্ক। আচ্ছা সবগুলো অঙ্ক আমি করাই দিই তোমাদের, দেখো তার সুবিধা হবে। 4 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, যদি এ কিউব মাইনাস বি কিউব 513 এবং এ মাইনাস বি ইকুয়াল টু কত 3 হয়, তবে এ বি এর মান কত? নাও এখন কি দেওয়া আছে কি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু কত 513, তো এখান থেকে সূত্র ফেলতে হবে যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কত 513। তাহলে এখানে এ মাইনাস বি হোল কিউব মানে কি, এ মাইনাস বি হলো 3, তাহলে এখানে বলতে 3 এর কিউব বসাই, 3 ইন্টু এ বির মান আমার বের করে লাগবে, এটা মানলো 3, তাহলে এখানে 27 হয় 9b 9ab 9ab মাইনাস হলো 27, 27 13 3 হাত থেকে 1 3 8 আর 3 11 থেকে 1 4, যত বিয়োগ করলে ঠিক আছে নাকি এটা? তাহলে এ বি ইকুয়াল টু কত 486 ডিভাইডেড বাই 9, কত হয় দেখো? তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 54, এ বি সমান কত 54। তোমরা নিশ্চয়ই অঙ্ক বুঝতে পারছো, এখানে এটা সূত্র এবং এটা একই সূত্র। কি সূত্র? এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু মাইনাস বি। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই সূত্রটা মনে রাখলে তাহলে তুমি শুধু মান বসাই দিবা হয়ে যাবে অঙ্ক। যেখানে সূত্র বসাবা, সূত্র বসানোর পরে মান নির্ণয়ের মূল বিষয়টা কি, মূল বিষয়টা হলো তুমি যদি সূত্র পারো সূত্র বসানোর পরে মান বসাবা, বাস অঙ্ক শেষ। মান নির্ণয় অঙ্কে ক্যালকুলেশন খুব জটিল থাকে না, সবসময় এটা মনে রাখবা যে ক্যালকুলেশন কখনোই কোনো জটিল কোনো ক্যালকুলেশন এটা থাকে না। ও এটা হলো 4 নম্বর তোমাদের। চলে যাবো 5-এ আমরা। 5 নম্বর অঙ্কে কি বলছে, এক্স ইকুয়াল টু কত 19, ওয়াই ইকুয়াল টু 12 মাইনাস 12, এত হলে 8x কিউব 36x স্কোয়ার ওয়াই 54 এক্স ওয়াই স্কোয়ার 27 ওয়াই কিউব, এত এর মান কত? তাহলে আমি আগে লিখবো সবসময় জন্য যা দেওয়া আছে
আর ওয়াই ইকুয়াল টু মাইনাস, দেখো তো আমি যদি 8x³ লিখি প্লাস 36x² 54xy² 27y3, এখানে মূল বিষয় কি দেখো তো, আমি দেখো তো একটু একটু টেকনিক্যালি ভাঙাই, এটা a কিউব, এই যে আমি ভাঙাই এটা b কিউব, প্রথমটা এবং লাস্টেরটা a কিউব প্লাস তাহলে এটা যদি হয়, এটা যদি b হয়, তাহলে সূত্র কি a কিউব প্লাস 3a², এটা কিন্তু a তার স্কয়ার, b কত 3i প্লাস 3a b² প্লাস b কিউব। এখানে ঠিক আছে, 2 দুগুণে 4, 4 3 12, 3 12 36, এখানে 3 3 9 9 2 18, 3 18 54, সবই কিন্তু ঠিক আছে। তাহলে এর সূত্র কি, a প্লাস b তার হলো হোল কিউব, x এর মান কত 19, y এর মান কত -12, এখানে মান বসে দিলাম, তাহলে 19 দুগুণে 38, ও সরি এখানে y এর মান, তাহলে এখানে হবে 3, y এর 3 12 36 মাইনাস 36, এখানে তার হলো কিউব, তারপরে 2 এর কিউব, 8 আনসার। নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছো। 5, এবার দেখো 6 নম্বরের অঙ্কটা। 6 নম্বরে কি বলছে এখানে, যদি a ইকুয়াল টু 15 হয় তবে 8a³ থেকে 60a² 185 আর 130, এত এর মান কত। আমি প্রথমে কি লিখবো, গিভেন দেওয়া আছে a ইকুয়াল টু কত 15, নাও এখন 8a³ 60a² 185 আর প্লাস হলো 130, এখানে দেখো তো ওই সূত্রেই ফেলবো কিন্তু, হ্যাঁ তাহলে এখানে কত 2a তার কিউব, 2 2 4 2 8, 2a³ প্লাস 3 কিন্তু a², দেখো a², b লিখবো কত দেখো তো, 2 2 4 থেকে 5 12 60 প্লাস 3a 5 এর স্কয়ার, তাহলে 5 আর 25, 25 দুগুণে 50, 3 50 কি 150, তাহলে এখানে আর কত হয় 5 এর কিউব 125, বাদ থেকে মাত্র 5, এখানে 125 আর 5 30, বুঝছে 130, তাহলে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, তাহলে 2a প্লাস 5 এর হোল কিউব প্লাস হলো 5, এর মান কত 15, ক্যালকুলেটর নাও, 15 দুগুণে 30 আর হলো 5, তাহলে 35 এর কিউব করো কত হয়, তার সঙ্গে 5 যোগ করো, 35 এর কিউব তার সাথে 5 যোগ, এত 42880, তাহলে এখন 6 নম্বর করে নিশ্চয়ই বুঝতে পারছো, খালি সূত্র টেকনিক্যাল, একটু টেকনিক অবলম্বন করছে এখানে, মানে এখানে এটাকে শুধু ভাঙাইছি 5 দিয়ে, প্রথমে ভাঙাই ফেললাম, দেখো প্রথমে কি ভাঙাইছি, প্রথমে যে 60 আছে, এখানে 2 দুগুণে 4, 4 12, আর কত হলে 60 হবে, তাহলে 5 12 60, 12 এর 5 যেগুলো 60 আছে, তাহলে 12 হচ্ছে তোমার বি, 3a² b প্লাস 3ab², এটা এ এটা তো বি, তারপরে এখানে বি কিউব আমি লিখলাম, কিন্তু বি কিউব করলে দেখ 5 গুণ 5 গুণ 5 125 হয়, আছে কত 130, তাহলে এই 5টাকে আলাদা করে ফেললাম, মানে এটা তোমাকে, এই জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে। তাহলে আমরা কি 6 নম্বর যে অঙ্কটার ক্ষেত্রে একটু টেকনিকের এখানে অবলম্বন করলাম, সেটা হচ্ছে টেকনিকটা হচ্ছে এই যে এই 5টা আনলাম কিভাবে, এই 60কে বানাইলাম, যে 3a² b a কিউব প্লাস 3a² b, এ হলো 2a, আর বিটা কত হলে হবে 60, সেটা আমি বিটা এখানে নিব, পরে বিটা পরপর বসাই দেবো, যদি এখানে 130 আছে, এখানে আছে 125, হ্যাঁ তখন কি করব, আমি আর 5 বাকি থেকে যে 5 এখানে যোগ করে দেবো, তাহলে এখান থেকে এটুকু কি সূত্র বললো, a প্লাস b হোল কিউব, পরে এর মানে যে 15 বসাইছি, 15 দুগুণে 30, 30 35, 35 এর কিউব আর 5, এটা ক্যালকুলেটর সরাসরি বসাই দিবা,
এবার আমাদের কত নম্বর অঙ্ক? 7। 7 নম্বর অঙ্কে কি বলছে? যদি a প্লাস বি কত হয়? m, আর a স্কয়ার প্লাস বি স্কয়ার কি হয়? n, এবং আরটা কি? a কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হয়। তবে দেখাও যে, কি দেখাতে হবে? m কিউব প্লাস 2p কিউব 3mn। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখন দেখো তো আমরা ইম্পর্টেন্ট অঙ্কের ভেতর আমরা আগে কিভাবে করছি এটাকে, প্রত্যেকটা অঙ্কে দেখো আমি আগে দেওয়া আছে লিখছি a প্লাস বি ইকুয়াল টু m, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু n, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। এটা কিন্তু আমার দেওয়া আছে। এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে? m কিউব প্লাস 2p কিউব। আমার বানাইতে হবে কি 3mn। দেখো m এর মান কত এখানে? a প্লাস বি, m এর মান a প্লাস বি, তার হলো কিউব 2, p এর মান কত? a কিউব প্লাস বি কিউব। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার বি 3ab স্কয়ার প্লাস হলো বি কিউব, আর 2 দিয়ে গুণ করলে কি হয়? 2a কিউব 2b কিউব। তোমাদের নিশ্চয়ই এটা বলার দরকার নাই, তোমাদের বলছি বারবার যে সূত্র মুখস্থ করা লাগবে। a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। 2 দিয়ে গুণ করলে 2a কিউব, 2 দিয়ে বি কিউব গুণ করলে 2b কিউব। এখানে m এর মান কিন্তু এখানে বসাইছি, আর পি কিউবের মান কিন্তু এখানে বসাইছি। এর সব জায়গায় দেখো এখানে আছে a কিউব আর 2a কিউব, 3a কিউব 3a স্কয়ার বি 3ab স্কয়ার, আর এই 2b কিউব আর বি কিউবে 3b কিউব। এখন প্রত্যেকটা জায়গা থেকে আমি 3 কমন নিব, তাহলে a কিউব প্লাস a স্কয়ার বি প্লাস a বি স্কয়ার প্লাস বি কিউব। এবার দেখো তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুটো থেকে আমি a কমন নিতে পারি, সরি a স্কয়ার, এখান থেকে a প্লাস বি। এই দুটো থেকে আমি বি স্কয়ার কমন নিতে পারি, কারণ এই বি স্কয়ার আছে বি কিউব আছে, তাহলে এখানে থাকে a প্লাস বি। এবার দেখো তো এই দুটো থেকে একটা নিতে পারি a প্লাস বি, জানো তো এইটা এবং এটা থেকে একটা a প্লাস বি, আর হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার কি হবে? তাহলে 3 a প্লাস বি মান কত? দেখো তো a প্লাস বি মান m, আর a স্কয়ার বি স্কয়ার মান কত? n। এই যে হয়েছে 3mn। এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। তো অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা আমি আবার ডিসকাস করতে চাচ্ছি। তোমাদের এটা দেওয়া আছে, আর এখানে লেফট হ্যান্ড সাইড ধরবা, এম এর মানটা এখানে বসাইছি আমি, খেয়াল করো এম এর মানটা এখানে কি বসাইছি? এম এর মান আছে এ প্লাস বি, এম এ প্লাস বি, এম এর উপর কিউব আছে, এখানে কিউব লিখলাম প্লাস 2, এখানে এই 2টা এখানে, পি কিউবের মান কত? এ কিউব প্লাস বি কিউব। এবার দেখো এ প্লাস বি হোল কিউব, এটা সূত্রে ফেলছি, এ কিউব 3a স্কয়ার বি 3ab স্কয়ার প্লাস বি কিউব। এবার 2 দিয়ে সরাসরি গুণ, 2a কিউব প্লাস 2b কিউব। এবার দেখো তো এ কিউবের সঙ্গে এই এ কিউব যোগ করলে 3a কিউব হয়, এটা এখানে এই 2b কিউব সঙ্গে বি কিউব যোগ করলে 3b কিউব হয়। প্রত্যেকটা জায়গায় এক একটা 3 আছে, আমি কি করলাম? প্রত্যেকটা 3 থেকে একটা 3 কমন নিলাম, এখান থেকে এ কিউব এ স্কয়ার বি, এখান থেকে এ বি স্কয়ার, এখান থেকে বি কিউব। এবার কি এখান থেকে এই দুটো থেকে আমি একটা এ স্কয়ার কমন নিতে পারি, কারণ এখানে আছে এ স্কয়ার, এখানে আছে এ কিউব, তাহলে অবশ্যই এখান থেকে একটা স্কয়ার কমন নিয়ে যায়, তাহলে এখান থেকে একটা এ, এখানে একটা বি, এখানে বি স্কয়ার আছে, এখানে বি কিউব আছে, অবশ্যই একটা বি স্কয়ার কমন যায়, এখান থেকে একটা এ, এখান থেকে একটা বি। এখন এই দুটো থেকে একটা প্লাস বি আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে 3mn। এখানে এ প্লাস বি মান কত? এম, স্কয়ার বি স্কয়ার মান কত? এন। তোমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো। এবার দেখো এবার 7 নম্বর অঙ্ক শেষ হওয়ার। এবার আমি কোথায় যাব? 8 নম্বর অঙ্কে যাব। 8 নম্বর অঙ্কে আমাদের কি আছে? আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমাদের করাই দিচ্ছি, দেখো ভালো করে খেয়াল করলে কোনো অসুবিধা হবে না। এ প্লাস বি ইকুয়াল টু 3 এবং এ বি ইকুয়াল টু 2 হলে ক নম্বরে বলছে কি? এ স্কয়ার মাইনাস এ বি প্লাস হলো বি স্কয়ার, এত এর মান
নির্ণয় করো একটা, আর খ নম্বরে দিয়েছে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় করো। তাহলে দেখো তো আমার কি আছে, দেওয়া আছে এ প্লাস বি 3, আর কি দেওয়া আছে এ বি ইকুয়াল টু। তাহলে দেখো তো নাও কি দেওয়া আছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। আমি তো এ বির মান এখানে কিন্তু আছে, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটাও কিন্তু আমি পাশাপাশি আনি, এটাকে আমি সূত্রে ফেলি এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2a বি মাইনাস। এখন তুমি মান বসে দাও, এটা মান 3a স্কয়ার, এ বির মান 2, নিশ্চয়ই বুঝতে পারছো এ বির মান 2, এ বির মান 2 যেখানে, আর এ প্লাস বির মান হলো 3, 3 3 9, 2 2 4, আর এখানে 2, তাহলে এখানে হচ্ছে 3। দেখছো এই মানটা কিন্তু আমি পেয়ে গেছি, এটা ক। হ্যাঁ, এবার খ নম্বরে দেখো, খ নম্বরে কি আছে, খ নম্বরে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু প্লাস বি। এটা মান কত 3, এ বির মান কত 2, এ প্লাস বি মান হলো 3, তাহলে 3 এর কিউব হলো 27, আর 3 3 9 2 18, তাহলে 18 থেকে 27 বাদ দিলে কত হয় 9 থাকে না কি। তাহলে তোমাদের 8 নম্বর অঙ্কটা কিন্তু 9 উত্তর। এবার 9 নম্বর অঙ্কে কি বলছে, 9 নম্বর অঙ্কে কি বলছে দেখো, অঙ্ক সোজা আছে, সবগুলো অঙ্ক সূত্র আছে, তোমরা সূত্র যদি পারো তাহলে যদি একবার করলে অঙ্কটা তোমাদের আয়ত্তে এসে যাবে। ও 9 নম্বর অঙ্কে তোমাদের সেম 8 নম্বর অঙ্কের মতোই একদম সেম অঙ্ক। কি দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু 5 এবং এ বি 36 হলে ক নম্বরে কি আছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার একটা, খ নম্বরে কি দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব, মানে এত এর মান কত, আর এখানে বলছে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে আমার এ মাইনাস বি আমার 5 দেওয়া আছে, আর এ বি কত দেওয়া আছে 36। এটা কিন্তু ক নম্বর অঙ্কে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার পাশাপাশি নেই, এইটাই সূত্র ফেলবো এ মাইনাস বি হোল কিউব প্লাস কি 2ab আর প্লাস হলো এবি, তাহলে 5 এর কিউব এবি মান কত 36, হলো 36, তাহলে তো ক্যালকুলেটর দিয়ে কত হয়, টোটাল করে ফেলো এটাকে একবারে করো, একবার হলো 233, 5 এর কিউব প্লাস 2 গুণ 36 প্লাস 36, এ মাইনাস বি হোল কিউব প্লাস 2ab প্লাস হলো এবি। তুমি কি ফিরে আবার করো তো অঙ্কটা দেখি, 5 এর কিউব কত হয় সেটা বলো। ও এটা ভুল হয়েছে, এখানে 5 এর কিউব হবে না তো, 5 এর স্কয়ার হবে, 5 5 25, 5 এর স্কয়ার না 5 5 25 হবে, 36 করে 72 হবে, আর 36 কত হয়
100 কমে গেছে 133। এই তো এটা হচ্ছে 133। খ নম্বরে কি হবে? এ কিউব মাইনাস বি কিউব। খ নম্বরে এটা কি হবে? এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3a বি ইন্টু কি এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বির মান কত? 5। এ বি কত? 36। এ মাইনাস বি কত? 5। এটা করো। তাহলে দেখো এখানে গুণ করার পরে 5 এর কিউব প্লাস 3 আর হলো ইন্টু 5 ইন্টু 36 গুণ করা হচ্ছে 665। 665। তাহলে ক এবং খ নম্বর অঙ্ক এখানে ক খ বলতে 9 এর ক খ আর কি আছে বইয়ের 9 ক খ দেওয়া। 9 নম্বরে দুটো অঙ্ক দেওয়া। এবার দেখো 10 নম্বর অঙ্কটা। আমি সব অঙ্কগুলো তোমাকে করাই দিচ্ছি। এখন দেখো বারবার প্র্যাকটিস করবে, না পারলে যারা পারবা না তারা কমেন্টে জানাবা, যারা আর আমার সামনে যারা বসে আছো তারা না পারলে পরে জিজ্ঞেস করবা। এখানে দেখো কি দেওয়া আছে এখানে, m প্লাস 1/m ইকুয়াল টু a। এখানে কোশ্চেনটা হলো এরকম, m প্লাস 1/m ইকুয়াল টু a হলে m কিউব প্লাস 1/m কিউবের মান কত? এত হলে আচ্ছা এটা আমি তুলেই দেই, এত এর মান কত? দেখো তাহলে আমরা অঙ্কটা কি প্রথমে গিভেন দেওয়া আছে, কি লিখবো? m প্লাস 1/m ইকুয়াল টু a। নাও এখন m কিউব প্লাস 1/m কিউব মানে a কিউব প্লাস b কিউব এই সূত্রে ফেলবো। তাহলে কি a প্লাস b, তাহলে হোল কিউব মাইনাস 3, এটা হলো a, এটা হলো b, আর এটা হলো a প্লাস b। নিশ্চয়ই বুঝতে পারছো কিসের সূত্র ফেললাম? a কিউব প্লাস b কিউব। কি সূত্র ছিল? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্র না জানলে অঙ্ক তো পারবাই না, কোনো অবস্থাতেই পারবো না। তাহলে এখন দেখো এটার মান কত? a কিউব, কারণ কি আমার মান তো দেওয়া আছে, এটা এবং এটা কাটা যায়, এখান থেকে 3 এই দুটো করলে হয় a। তাহলে a কিউব মাইনাস 3a এটা হচ্ছে তোমার একটা মান। নির্ণয় মান 3a। এটা তোমার 10 নম্বর অঙ্ক। 11তে দেখো, এগুলো ছোট ছোট অঙ্ক। 11তে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে x মাইনাস 1/x ইকুয়াল টু p হলে x কিউব মাইনাস 1/x কিউব এর মান কত? এর মান কত? আমরা আবার সেই একই জায়গায় যাব, গিভেন দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু p। নাও এখন কি x কিউব মাইনাস 1/x কিউব, তাহলে এখানে কি হবে? a মাইনাস b তাহলে হোল কিউব প্লাস কি হবে? 3ab ইন্টু কি হবে? a মাইনাস b। তাহলে সূত্রটা কি? এখানে তোমার যে সূত্রটা কি? সূত্রটা হলো a কিউব মাইনাস b কিউব। এই সূত্রটা কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b।
তাহলে এই সূত্রটা তোমাকে জানতে হবে, তাই না? তাহলে এই সূত্র থেকে আমরা কি পাচ্ছি, এখন মান বসাই দিব। আবার বলছি, মান নির্ণয়ের অঙ্কে সূত্র জানবো, সূত্র জানার পরে সূত্রটা যদি সঠিকভাবে আমি লিখতে পারি তাহলে সরাসরি মান বসাই দিলে হবে। তাহলে এখানে কত, এখানে 3, তার মানে এখানে পি এর কিউ প্লাস 3, এটার মান কত, পি, এটি অ্যান্সার, পি কিউ প্লাস 3 পি, পি কিউ প্লাস 3। 11 শেষ, তাই না? আমাদের 12তে কি বলছে, যদি a মাইনাস 1/a ইকুয়াল টু 1 হয়, দেখাও যে, তবে দেখাও যে কি a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু 4। 12 নম্বর অঙ্কে তোমার বলছে এটা সেম গিভেন দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল টু 1। এখন আমাদের কি করতে হবে, ও এখানে কিন্তু 4 তোমাকে দেখাতে হবে, তারপর তোমাকে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড। এটা সূত্র কি, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস হবে, কিন্তু এখানে প্লাস 3, এটা a, এটা হলো b, তাহলে কি হবে a মাইনাস, সূত্রটা আবার বলতেছি, a কিউব মাইনাস b কিউব, কি সূত্র, a মাইনাস b তার হলো হোল কিউব প্লাস কি হবে 3ab ইন্টু কি a মাইনাস b। দেখো ঠিক এই সূত্রটাই এখানে আমি ফেলছি, এটা যদি a হয়, এটা যদি b হয়, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটার মান কত, এটার মান হচ্ছে 1। তাহলে 1 এর কিউব প্লাস 3, এটা কাটা যায় ইন্টু 1, তাহলে 1 এর কিউব তো 1ই হয়, 1 3 বার গুণ, তাই না, 1 গুণ 1 গুণ 1 প্লাস 3 একটা 3, 3 এর 4। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড এটা, তাহলে তুমি লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। 12 শেষ। হ্যাঁ, এবার দেখো তোমার অঙ্কটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। 13তে যে বিষয়গুলো দেওয়া আছে, 13তে দেওয়া আছে যে যদি, প্রশ্নটা ভালো করে খেয়াল করে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 এত হয়, তবে কি দেখাও যে এখানে আছে কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3ab সি। খ নম্বর কি দেখাইতে বলছে, যে বি প্লাস সি তার হলো স্কয়ার, নিচে হলো কি 3bc প্লাস সি প্লাস এ তার হলো স্কয়ার 3ca প্লাস এ প্লাস বি তার হলো স্কয়ার মাইনাস 3ab ইকুয়াল টু হলো 1। তাহলে অঙ্কটা দেখো, অঙ্কটা তো কত, 13 নম্বর অঙ্কে তোমার দুটো পার্ট, ক নম্বর একটা পার্ট এবং খ নম্বরে একটা পার্ট। তাহলে তোমার যে ঘটনা ঘটছে ক নম্বরে, তোমার কি ক নম্বর অঙ্কটা বলছে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc, এটাকে তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে ক নম্বর অঙ্ক যদি এখানে আবার কি দেওয়া আছে, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি কিন্তু ইকুয়াল টু 0, এটা গিভেন লিখবা, দেওয়া আছে। এবার দেখো তো এটাকে যদি আমি a প্লাস বি এ পাশে রাখি, মাইনাস সি কে পাশে তুলে দিই, হবে না, প্লাস থাকলে তো মাইনাস হয়ে যায়। এবার যদি আমি উভয়পক্ষে ঘন করি এবং সাইডে লিখবা ঘন করে, তাহলে কি করলাম, প্রথমে দেওয়া আছে এটা লিখবো, লেখার পরে প্লাস সি কে এ পাশে মাইনাস করে দিব, উভয়পক্ষে কি করব, উভয়পক্ষে আমি এবার ঘন করব। ঘন করলে কি হয় দেখো তো, এটা ঘন করলে কি হয়, a কিউব প্লাস কি হয়, তাতে বলো বি কিউব প্লাস কি হয় 3ab কিন্তু কি হয় a প্লাস বি। এবার এটাকে কি করলো, মাইনাস সি কিউব হয়, তাই না, মাইনাস সি কিউব। এবার a প্লাস বির মান কত, মাইনাস সি, এখানে কিন্তু a প্লাস বির মান কত আসছে, এটা মাইনাস সি আছে, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এখানে কিন্তু মাইনাস সি লিখবো ইকুয়াল টু মাইনাস সি কিউব। দেখো তো টেকনিকটা দেখছো, এখানে a প্লাস বি মাইনাস সি, কিন্তু এখানে মানটা বসানো লাগবে তোমার, কারণ এদিকে খেয়াল করতে হবে তোমার কি অঙ্কটা কি আছে। তাহলে এখানে a কিউব প্লাস বি কিউব প্লাস মাইনাস কি 3ab সি ইকুয়াল টু মাইনাস সি কিউব। তাহলে এখানে যে জিনিসটা ঘটছে সেটা কি ঘটছে, a কিউব প্লাস বি কিউব, এই মাইনাস সি কিউব কি এখানে নিয়ে আসছে,
এই মাইনাস থ্রি এ বি সি কে ঠিক এই পাশে নিয়ে যাবো, তাহলে কি হয়, এই মাইনাসটা এই পাশে প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা ঠিক এই পাশে প্লাস হয়ে যাবে, হয়ে গেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি সি। দেখছো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি, এটা প্রমাণিত। নিশ্চয়ই অঙ্কটা ক্লিয়ার হয়েছে। এখন দেখো আমরা খ নম্বর অঙ্কটা যাব। খ নম্বর অঙ্কে আগে লাগবো দেওয়া আছে, কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত, 0। এখন এখানে আমার কি প্রমাণ করতে হবে, তার মানে কি, আমি এখানে এটার কি বাম পক্ষ ধরবো, তার মানে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে, বি প্লাস সি তার হলো হোল স্কয়ার থ্রি বি সি প্লাস সি প্লাস এ হোল স্কয়ার থ্রি সি এ প্লাস এ প্লাস বি তার হলো হোল স্কয়ার থ্রি এ বি। এটা কিন্তু লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, আমাকে রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করতে হবে, কি রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করতে হবে। তাহলে দেখো তো আমার এখানে কি আছে, এখানে কি আছে, এখানে আছে বি প্লাস সি। আমি প্রত্যেকটা জায়গায় আমি একটা টেকনিক এই অঙ্কটা দেখাই তোমাদের, এ প্লাস বি প্লাস সি এটা নিলাম, এখানে আমি লিখবো এ প্লাস বি প্লাস সি, এখানে কত আছে থ্রি বি সি, তাই না, এখানে থ্রি সি এ। আবার এখানে দেখো এ প্লাস বি প্লাস সি, এখানে কত থ্রি সি এ। এটা আমি নেওয়ার পরে দেখো তো এখানে তো স্কোয়ার আছে সব জায়গায়, ঠিক কিনা বলো, স্কোয়ার আছে, এখানে বি প্লাস সি আছে, এখানে কিন্তু আমার এটা অতিরিক্ত নিয়েছি, এখানে নিব মাইনাস এ। দেখো এখানে কিন্তু সি প্লাস এ আছে, অতিরিক্ত হচ্ছে বি, এখানে নিব মাইনাস বি। এখানে কি আমি নিছি, এখানে আছে অতিরিক্ত, এখানে আছে এ প্লাস বি, অতিরিক্ত নিছি সি, তাহলে এই সিটাকে আমি মাইনাস করে দিব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার দেখো তো আমার এ প্লাস বি প্লাস সি মান কত 0, এটার মান লিখবো 0 মাইনাস এ আর থ্রি এ বি সি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানেও 0 মাইনাস বি, এখানে থ্রি সি এ, এখানে কত 0 মাইনাস সি থ্রি সি এ, ও এখানে হবে থ্রি এ বি, থ্রি এ বি। এখন দেখো তো আমার এটা করলে কি হয়, এটা করলে 0 এখানে মাইনাসে আছে, তাহলে মাইনাসে হোল স্কয়ার কি হবে প্লাস, এখানে শুধু এ স্কয়ার, এখানে থ্রি বি সি, এখানে কি হবে বি স্কয়ার থ্রি সি এ, এখানে কি হবে সি স্কয়ার থ্রি এ বি। তোমরা নিশ্চয়ই এই বিষয়টা বুঝতে পারছো এখানে। তাহলে এখন দেখো তো এখানে আমি যদি থ্রি এ বি সি লসাগু নেই, তাহলে থ্রি বি সি দিয়ে ভাগ করলে এখান থেকে এ দিয়ে এর গুণ করলে কি হয় এ কিউব, থ্রি সি এ, থ্রি সি আর এর গুণ করলে ভাগ করলে কি হয় থাকে বি, বি দিয়ে বি স্কয়ারে গুণ করলে কি হয় বি কিউব। এখানে থ্রি এ বি ভাগ করলাম, খালি থাকে সি, সি দিয়ে স্কয়ারে গুণ করলে হয় সি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব নিচে থ্রি এ বি সি। এখন দেখো তো আমার এখানে কি পাইছিলাম, এ কিউব বি কিউব সি কিউব থ্রি এ বি সি, তাহলে আমি ক থেকে প্রাপ্ত থ্রি এ বি সি নিচে কত থ্রি এ বি সি, কাটাকাটি করলে 1 হয়। এখানে কি লিখবো তুমি, ক থেকে প্রাপ্ত এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব থ্রি এ বি সি, এটা তোমাদেরকে লিখতে হবে। তাই নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো অঙ্কটা। তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, তো আমি আরেকটু অঙ্কটা একটু ডিসকাস করি। এখানে যে তোমাদের বি প্লাস সি হোল স্কয়ার আছে, সি প্লাস হোল স্কয়ার আছে, এ প্লাস বি হোল স্কয়ার আছে, উপরে কি আছে এ প্লাস বি প্লাস সি। তোমাদের এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের সাথে সাথে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি এই মানটা বসাবো 0 মানটা, তাহলে এখানে আমার যদি 0 বসাইতে হয় তা আগে আমি এ প্লাস বি প্লাস সি আনি, তাহলে এখানে আছে কি বি প্লাস সি, আমি অতিরিক্ত নিছি এ, সেই এটাকেই মাইনাস করবো। আবার এখানে কি করছি এ প্লাস বি প্লাস সি নিছি, আমার অতিরিক্ত আছে কি, এখানে আছে সি প্লাস এ, সি প্লাস এ অতিরিক্ত নিছি বি, এই বিটাকে মাইনাস করে দিব। এখানে আছে কি এ প্লাস বি অতিরিক্ত নিছি প্লাস সি, তাই না, তাহলে সিটাকে মাইনাস করবো। তাহলে কি হলো, এখানে থেকে মাইনাস এ, এখান থেকে মাইনাস বি, এখান থেকে মাইনাস সি। তা আমরা কি জানি মাইনাস এর হোল স্কয়ার, অবশ্যই মাইনাসের দুইবার গুণ করলে প্লাস হয়ে যায়, তারপরে শুধু স্কয়ার, এটাও সেম, মাইনাস বি গুণ মাইনাস বি গুণ করলে শুধু বি স্কয়ার হয়। এখানে মাইনাস হোল স্কয়ার মানে কি
প্লাস আর সি স্কোয়ার এখানে হইলো। এবার দেখো তো 3ab বিসি, এখানে 3ca, এখানে আছে 3ab, তাহলে এখানে লসাগু করলে আমার 3abc হয়। লসাগুটা তো নিশ্চয়ই জানো, এটা 3 জায়গায় 3টে 3 আছে, একটা 3 নিলাম, আর এখানে দুটো আছে, একটা নিলাম, দুটো বি নিলাম, দুটো বি আছে, দুটো বি থেকে একটা বি নিলাম, এখানে কিন্তু সিও কিন্তু দুটো আছে, তাহলে একটা সি নিলাম। তাহলে এখন কি 3abc লসাগু। এবার কি করছি, 3bc দ্বারা ভাগ, 3bc দ্বারা ভাগ করে 3 কাটা যায়, বি কাটা যায়, সি কাটা যায়, থাকে এ ইয়া দিয়ে স্কোয়ারের গুণ হবে, তাহলে হবে a কিউব। এখানে আছে 3ca, 3c আর a, তাহলে এই ভাগ করলে 3 এবং সি এবং এ কাটা যায়, থাকে বি, এই বি দিয়ে বি স্কোয়ারে গুণ করবো, হবে বি কিউব। আবার 3ab, এই 3ab দ্বারা ভাগ করলে কি কাটাকাটি গেলে তাহলে সি থাকে, সি দিয়ে স্কোয়ার গুণ করলে হয় সি কিউব। এটা ক্লিয়ার হয়েছে সবাই? তাহলে কাটাকাটি করলে এখানে 1 হয়। আবার কিন্তু 13 নম্বর শেষ। হ্যাঁ, আর করবো না কেন? 14, 15, 17 আর অঙ্ক আছে, 17 নম্বর অঙ্ক মধ্যে ছিল, 17টা সৃজনশীল অঙ্ক। আচ্ছা 14 নম্বর 15 নম্বর করি, তাহলে এই দুটো অঙ্ক করি, শেষ করি। 14 নম্বরে কি আছে, পি মাইনাস কিউ ইকুয়াল টু কত আর, এত হলে দেখাও যে পি কিউব মাইনাস পি কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3 পি কিউব আর, এটা আমার অঙ্কে দেওয়া আছে। তাহলে আমার কিন্তু দেখো তো, আমি টেকনিক্যালি যে এই অঙ্কটাকে, এই অংশটাকে ঘন করি, তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। 14 নম্বর অঙ্কটা যদি আমি এই অংশটাকে ঘন করি, তাহলে কিন্তু আমার অঙ্কটা চলে আসবে। তাহলে কি আমি কি লিখবো, প্রথমে লিখবো গিভেন, দেওয়া আছে পি মাইনাস কিউ। এবার দেখো তো এটাকে ঘন করি উভয় পক্ষে, তাহলে এটা কি কি হয় ঘন করলে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কিন্তু আর কিউব। তাহলে দেখো এখানে পি কিউব মাইনাস পি কিউব মাইনাস 3পি কিউব, এখানে পি মাইনাস কিউব কত আর, এই জায়গায় আর লিখবো। এবার কি এটাকে বেশি নিয়ে আসবো, দেখো এটা আর এর কিউব এখানে নিয়ে আসবো, এটাকে আমি ওই পাশে দিব, 3পি কিউব আর, দেখছো পি কিউব কি কিউব আর কিউব 3পি কিউব আর, এটা হয়ে গেছে। 3পি কিউব আর। এবার দেখো 15 নম্বর অঙ্কটা, 2x মাইনাস 2/x ইকুয়াল টু, এই অঙ্কটা কিন্তু ওই আগের অংশে ছিল, এটা একটু বুঝতে নিশ্চয়ই কষ্ট হয় নাই তোমাদের। এত হলে দেখাও যে 8 1/x কিউব ইকুয়াল টু 63। এখানে দেখো তো আমি 8 দিয়ে কিন্তু ডাইরেক্ট গুণ করে দিতে, লেফট হ্যান্ড সাইড আগে গিভেন দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3। এখান থেকে আমি একটা মান বের করি, ভালো হবে আরো, 2 দিয়ে করলে x মাইনাস 1/x ইন্টু 3, x মাইনাস 1/x উপরে 3 নিচে 2। এখন লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে, 8 আছে, তাহলে দেখো তো 8 এখানে থাকুক, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু কি এ মাইনাস বি। এটার মান কত, এই যে এখানে দেওয়া আছে 3/2, এটা কিন্তু কাটা যায়, 3 ইন্টু 3/, এখানে কিন্তু 27 হয়, নিচে কিন্তু 8, এখানে 9/2, এখানে কিন্তু 8 লসাগু, 2 দিয়ে 4 8 ভাগ করলে কত হয় 4, তাহলে 4 নং 36, তাহলে 8 গুণ এখানে এটা কত হয় করলে, আমার চাইছে কত 63, দেখে দিও যোগ করলে 63 হইতেছে, এখানে 8 8 কাটা যায়, রাইট হ্যান্ড সাইড। তাহলে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু
রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আজকে আমি তোমাদের কোনো সৃজনশীল অঙ্ক করানো হয় না, উদাহরণের অঙ্ক এবং সাথে 15 নম্বর অঙ্ক করানো হয়েছে। 16 17 বাকি আছে। 17 নম্বরটা সৃজনশীল আর 16 নম্বরটা অঙ্কটা উদাহরণের অঙ্কের সঙ্গে রিলেটেড। যাই হোক, তোমরা নিজেরা বাসায় চেষ্টা করো। আর আমি পরবর্তী ক্লাসে 16 17 করানোর পরে নেক্সট বেস্ট কয়েকটা সৃজনশীল অঙ্ক তোমাদের করাবো। এবং এই সৃজনশীল অঙ্ক করানোর পরে আর একটা শুধু সৃজনশীল অঙ্ক তোমাদের জন্য দেখবো। বোর্ডের যে সৃজনশীল অঙ্কগুলো আছে আমি সেগুলো একটু টাচ করবো তোমাদের। ঠিক আছে, তাহলে তোমরা সব অঙ্কগুলো প্র্যাকটিস করো, বেশি বেশি সূত্র মুখস্থ করো। আর সূত্র মুখস্থ রাখলে অঙ্ক পারবে না, যে কথা বারবার বলছি, লাস্টে আবারও বললাম। তাহলে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।